আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখুন গুণা কিভাবে কাটা হয়। আপনারা সবসময় সতর্কভাবে গুণা কাটবেন, না হলে তো মেশিনে পেঁচাইলে দুর্ঘটনা ঘটতে যেতে পারে। তো বন্ধুরা দেখেন, এই যে গুণর বান্ডিল বান্ধা হয়েছে দুই পাশে কাছে কাছে বান্ধা হয়েছে, বেশি দূরে না। কারণ বেশি দূরে বানগুলি দিলে গুণা যাইয়ে পেঁচাই পড়বে ব্লেডের লগে। আপনারা সবসময় সাবধানে কাটবেন। দেখেন আমরা কীভাবে কাটতে আছে, এইটা ফলো করেন। আমার দ্বারা অনেক গুণা পেঁচাইছে, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই, খালি মেশিনের সাথেই পেঁচাইছে। আমরা যে গুণা কাটতে যে মেশিনটা দিয়ে, এটা হাতের ভিতরে সুইচ, এটা সুবিধা হয়। গুণা পেঁচাইলে অটোমেটিক দিলি বন্ধ হয়ে যায়। আর যদি পাছায় সুইচ থাকে, বন্ধ করতে করতে এতে দুর্ঘটনাও করতে পারে। দেখেন আপনারা এইভাবে একটা ইটের উপর থুইয়ে তারপরে কাটবেন, সাবধানে কাটবেন, কোনো তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো করলে কিনে পেঁচাই যায়। আর আপনারা এই বানগুলি খুব শক্তভাবে দেবেন, যাতে একটা গুণা বাইরে গিয়ে না পড়ে ব্লেডের লগে ঘষা খাইয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। দেখেন এই এক গাছ দুই গাছ থাকলে এটা কাটবেন না, এটা হাত দিয়ে টাইনে ছেড়বেন। দেখেন এইভাবে লাভ দিয়ে তারপরে অনেক সময় আছে মেশিনের লগে পেঁচাই পড়ে। আপনারা খুব সাবধানে কাটবেন। আর এই যে মোচা বানাইছি, গুণের মোচা অল্প অল্প করে, অনেক বেশি করে না, কারণ অল্প অল্প করে দিলে কাটতে সুবিধা হয়। আপনারা এইভাবে অল্প অল্প করে মুডো করবেন সব সময়, বেশি করে মুডো করবেন না। বেশি করে মুডো করলে কাটতেও সমস্যা হয়। এই দেখেন এই গুণের দোনো পাশে বাঁধ দিয়েছি, যেখানটা কাটবেন 2-3 ইঞ্চি 8 পিস করে বাঁধ দেবেন। বেশি দূরে দিলে সমস্যা হয়ে যায়, দেখা যাবে গুণের মাথাগুলি মেশিনের লগে যাই লাগিয়ে পড়ে।